অন্নপূর্ণা ভান্ডারে আপনি এখনো টাকা পাননি, কিন্তু আপনি একজন যোগ্য। সেক্ষেত্রে আপনি কিভাবে খুব সহজে ক্লেম অপশনে গিয়ে ক্লেম করবেন? আপনার হাতে থাকা এই স্মার্টফোনটির মাধ্যমে আপনি খুব সহজে ক্লেম নিতে পারবেন বাড়িতে বসেই, মাত্র 1 মিনিটের মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ক্লেমটি করার জন্য সবার প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে এসে লিখবেন সোশ্যাল সিকিউরিটি। এটি লিখে নেওয়ার পর আপনার সার্চ বারে গিয়ে সার্চ করবেন। সার্চ করে নেওয়ার পর আপনাদের কাছে প্রথমে একটি ওয়েবসাইট শো করবে, দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে দুটি অপশন শো করছে, একটি সিটিজেন এবং আরেকটি ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। এখান থেকে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে দেখতে পাবেন এই অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য যে ওয়েবসাইটটি আছে সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে যেই নাম্বারটি দিয়ে আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন সেই নাম্বারটি এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে ক্যাপচারটি যে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে লিখে নেবেন। এখানে লিখে নেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশন দেখতে পাচ্ছেন, এই রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনাদের 6 অক্ষরের ওটিপি আপনাদের লিখতে হবে। আপনার ফোনে দেখবেন একটি ওটিপি চলে আসছে, সেই ওটিপিটা এখানে লিখে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের কাছে দেখবেন ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করছে। এখান থেকে আপনার নাম, অ্যাপ্লিকেশনের নাম দেখতে পাবেন। এরপর দেখতে পাবেন আপনার স্ট্যাটাসটি কি দেখাচ্ছে। এখান থেকে আপনার যদি ফর ফার্দার ভেরিফিকেশন দেখা যায়, সেক্ষেত্রে আপনারা এখানে এই ক্লেমটি করতে পারবেন। এছাড়াও যদি রিজেক্ট ফার্দার ভেরিফিকেশন দেখায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্লেমটি করবেন। কিন্তু আপনাদের যদি আন্ডার ইনকোয়ারি দেখায়, সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন। এখন কিন্তু কোনো ক্লেম করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন অবজেকশন অ্যান্ড ক্লেম এই অপশনটায় ক্লিক করবেন এবং ক্লিক করে নেওয়ার পর এদিকে দেখতে পাবেন ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট দেখতে পাচ্ছেন, এটায় ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে আপনারা নামাবেন। দেখতে পাবেন এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নাম্বার, আপনার অ্যাড্রেস এবং এখানে থেকে আপনার বাড়ির সমস্ত সদস্যদের নাম্বার শো করবে। এবং এখান থেকে যার অন্নপূর্ণা ভান্ডার আছে সে তার পাশে দেখবেন একটি সবুজ রঙের ঠিক চিহ্ন দেওয়া আছে। এক্ষেত্রে ওই অপশনটা আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে নামাবেন। এক্ষেত্রে দেখতে পাবেন ক্লেম করার জন্য দুটো রিজন আছে আপনাদের কাছে। প্রথম যে রিজনটা আছে, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশনটি জমা করেছিলেন অনলাইনে, সেক্ষেত্রে আপনার কোনো তথ্য হয়তো আপনি ভুলবশত কিছু দিয়ে ফেলেছিলেন, হয়তো আপনার আধার কার্ড নাম্বার, বা ধরুন আপনার 3টির বেশি পাকা বাড়ি নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইয়েস করে ফেলেছিলেন 3টির বেশি পাকা বাড়ি আছে। এছাড়াও মনে করুন আপনার স্বামী সরকারি চাকরি করেন না, কিন্তু আপনি এখানে সরকারি চাকরিতে আপনারা ইয়েস করে ফেলেছিলেন, সেক্ষেত্রে আপনারা এই অপশনটি ক্লিক করবেন ইনকারেক্ট। এছাড়াও যদি 2 নম্বর অপশন দেখতে পাবেন, আপনার ফর্মটি যদি রিজেক্ট হয়ে যায়, কোনো কারণবশত আপনার ফর্মটি রিজেক্ট হয়ে গেছে ভুল ইনফরমেশনের জন্য, সেক্ষেত্রে রিজেক্ট হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা এই 2 নম্বর অপশনটি ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন রিমার্ক। এখানে আপনার কারণটি লিখতে হবে যে কি কারণে আপনার এটি রিজেক্ট হয়েছিল সেটি প্রমাণ করার জন্য, এবং আপনি এখানে লিখে নেবেন যে আপনি যোগ্য কিন্তু আপনার টাকা ঢোকেনি। সেক্ষেত্রে আপনারা লিখে নেবেন যে ইংরেজিতে এটা লিখলে ভালো হয়, এবং কিভাবে লিখবে চলুন আপনাদের দেখিয়ে দিই। খুব গুগলে এসে লিখে নেবেন বেঙ্গলি টু ইংলিশ। এটি লেখার পর দেখতে পাবেন নিচের দিকে আমি এইদিকে বাংলায় লিখবো আর এইদিকে ইংরাজিতে সেই লেখাটি চলে আসবে, এবং এখানে আপনারা বাংলায় লিখে নেবেন যে কি কারণে আপনি টাকাটি পাননি। এক্ষেত্রে আমি যেমন একটা ডেমো হিসাবে আপনাদের কাছে দেখাচ্ছি, আপনারা ঠিক এই ধরনের লিখে নেবেন। দেখতে পাচ্ছেন যেমনটা আমি এখানে আমার 3টির বেশি পাকা বাড়ি নেই, কিন্তু আমি ভুলবশত 3টি আমি ঠিক চিহ্ন করে ফেলেছিলাম। দেখতে পাচ্ছেন যেমনটা আমি এদিকে বাংলায় লিখে নিয়েছি, এদিকে দেখতে পাবেন ইংরাজিতে দেখতে পাবেন এইদিকে ইংরাজিতে লেখাটি হয়ে গিয়েছে। এরপর এখান থেকে এই লেখাটি এইভাবে আপনারা কপি করে নেবেন। এরপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এই যে কপি অপশনটি, এটা এসে আপনারা ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে, এবং কপি করে নেওয়ার পর ওই রিমার্ক অপশনে গিয়ে আপনারা পেস্ট করে দেবেন। দেখুন এক্ষেত্রে আমি ডেমো হিসাবে আরেকটি লিখে নিয়েছি, আমার স্বামী সরকারি চাকরি করেন না, আমি ভুলবশত এটি করে ফেলেছিলাম। এখানে লিখে নিয়েছি, এখানে এইদিকে বাংলায় লিখেছিলাম, এদিকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিয়েছে। ঠিক এইদিকে নিচের দিকে দেখতে পাবেন এই কপি অপশন দেখতে পাচ্ছেন, এই কপি অপশন আপনারা ক্লিক করে কপি করে নেবেন, এবং কপি করে নেওয়ার পর রিমার্ক অপশনে চলে আসবেন। পর আপনারা এই রিমার্ক অপশনে এসে আপনারা পেস্ট করে দেবেন। দেখতে পাবেন আমার এখানে পেস্ট হয়ে গিয়েছে। এরপর আমি একটু নিচের দিকে নামানোর পর দেখতে পাবেন এখানে একটি ডকুমেন্ট সাবমিট করতে বলছে। এখান থেকে আপনারা আপনাদের যেটি আপনার প্রমাণ হিসাবে এখানে দিলে ভালো হয় সেটি দেবেন।
অর্থাৎ যেমন আমার স্বামী সরকারি চাকরি করেন না, আমি বেসরকারি চাকরি করে আমার স্বামী, সেক্ষেত্রে আপনার স্বামী বেসরকারি কোম্পানিতে চাকরি করে, সেক্ষেত্রে সেই রকম কোনো যদি কাগজ যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এছাড়া মনে করুন ফর ফার্দার ভেরিফিকেশন এবং এর নিচে ASDD লেখা আছে, তার মানে মনে করুন আপনার ফাইনাল লিস্টে SIR এর নাম আছে কিন্তু এখানে ASDD অর্থাৎ এখানে যে দেখাচ্ছে আপনার ফাইনাল লিস্টের নাম নেই। এক্ষেত্রে আপনারা আপনার যে ভোটার কার্ডটি আছে অথবা আপনার ফাইনাল লিস্টে SIR এর যেই পাতাতে নামটি আছে সেটা এখানে প্রথম পাতাটি আপলোড করবেন এবং ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। এছাড়া যদি আপনি কিছু খুঁজে না পান কি দেবেন, সেক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করব যে আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি বা দুটি আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করার সাথে সাথে নিচে দেখতে পাবেন এখানে সাবমিট অ্যান্ড ক্লেম, এই সাবমিট অ্যান্ড ক্লেম অপশানে ক্লিক করে আপনারা সাবমিট করে দেবেন। তো আপনাদের বলে থাকি যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, তারা অপেক্ষা করুন কিছুদিন, হয়তো আপনার প্রসেসিং হচ্ছে, কিছুদিন পর অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং কিভাবে ক্লেম করলাম আপনারা বুঝতে পারলেন। এছাড়াও যদি অন্য কোনো যদি আপনার কোয়ারিজ থাকে সেক্ষেত্রে আপনারা নিচে কমেন্ট করে জানান, সেটা নিয়েও আমরা বিস্তারিত ভিডিও করে দেবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।